বিশ্ব মুসলিম সম্প্রদায়ের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসা, ইসলামিক ইতিহাসে যার তাৎপর্য অপরিসীম। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদটি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এবার সেই মসজিদুল আকসার চত্বরে প্রথমবারের মতো ইহুদিদের জন্য নাচ গান ও মুক্তভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের জন্য এই অনুমোদন দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। সম্প্রতি আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেন গভিরের দপ্তরে গিয়েছিলেন কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠকের পরই এই অনুমতি দেয়া হয়। বৈঠকে বেন গভির বলেন, পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি শুনতে চান তিনি। ইহুদি দর্শনার্থীদের যেন আল আকসা চত্বরে সঙ্গীত, নৃত্য বা ভ্রমণে কোনো বাধা দেয়া না হয়, সেই বিষয়ে পুলিশকে নির্দেশনাও দিয়েছেন এই ইসরায়েলি মন্ত্রী। জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী বেন গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী। ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা তিনি। বর্তমানে ইসরায়েলের ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আল আকসা চত্বর নিয়ে লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, ইসরায়েলের নতুন এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। যদিও মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে 2022 সালে বেন গভির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা নিয়ে আইন ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের নামাজের কেবলা ছিল আল আকসা। মসজিদটি ও এর আশপাশের এলাকা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই ইসরায়েলের দখলে রয়েছে। তখন থেকেই ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশাধিকারে বাধাসহ নানাভাবে দমন নিপীড়ন করে আসছে ইহুদিরা। 1980 সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।